সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তান আপনার দায়িত্ব আমার, এই স্লোগানকে মাথায় রেখে দীর্ঘ বছর এই প্রফেশনের সাথে জড়িত। আগামী 2025কে কেন্দ্র করে আমাদের যে অনলাইন ব্যাচের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর যে কার্যক্রম আমরা শুরু করতে চাচ্ছি জানুয়ারির 5 তারিখ থেকে। জানুয়ারির 5 তারিখ চতুর্থ শ্রেণীর প্রথম ক্লাস শুরু হচ্ছে, আর 6 তারিখ হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো যারা আমার তৃতীয় শ্রেণীতে ছিল, প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের জায়গা থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। সেই গ্রুপটাকে কেন্দ্র করে আমি চতুর্থ শ্রেণীর ব্যাচটা প্রোগ্রামটা শুরু করেছি। আর তৃতীয় শ্রেণীর যারা দ্বিতীয় শ্রেণীর ছিল তারা তৃতীয় শ্রেণীতে উঠে গেছে, তাদের কার্যক্রমটা এখানে সময়সূচি এবং ক্লাস কার্যক্রম ইন ডিটেলস সব কিছু এখানে লেখা আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, শুরু থেকে মিঠা ভালো শেষে তিতা না, কথাটা উল্টে গেছে, হবে আছে শুরু থেকে তিতা পরে মিঠা। এটাই আমরা বাস্তব জীবনে মানি বা উচিত। তো আমি একটু কথা বলি, দায়িত্ব যদি আমি নিয়ে থাকি বা আমি যদি দায়িত্ব নেই, এখন এই জায়গা থেকে আপনার কি করণীয় কিছুই থাকবে না। কারণ আমি স্যারের কাছে দিয়েই থুইলাম, এইখানেই আমার সমস্ত কার্যক্রম সব কিছু শেষ না, এই মেন্টালিটি রাখা যাবে না। টোটাল কার্যক্রমটা আমি সাজিয়ে গুছিয়ে সব কিছু করলাম, এক্ষেত্রে আপনি টোটালি সাপোর্ট করবেন না, তাহলে আপনার আমি মনে করি যে আটার দরকার নেই। আপনি যদি টোটাল একজন, সেটা আপনার নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, আপনার বাসায় একজন টিচার রেখেছেন বা স্কুলে যাচ্ছে, কোচিং করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার নিজস্ব যে তদারকির জায়গাটা আছে সেটা আপনাকে আমি সবসময়ের জন্য বলে থাকি, কখনোই সেটা ছাড়া যাবে না। সন্তানের ভালোর জন্য আপনার নিজস্ব ডিরেকশনটা সবসময়ের জন্য গুরুত্ব। প্রতিদিনের কাজগুলো সে প্রপারলি করছে কিনা, প্রতিদিন SWটা সে করছে কিনা, তার কার্যক্রমে কোথাও গ্যাপ রাখছে কিনা, সে একদিন ফাঁকি দিচ্ছে কিনা, এই তদারকিটুকু। আপনি যে তাকে নিয়ে বসে পড়াবেন বা বারবার পড়তে বলবেন এটা না। আমি ইন দ্য লাস্ট ইয়ার 2024-এর কার্যক্রমের থেকে আমার প্রত্যেকটা অভিভাবকরা জানে যে ওরা এমনি ভালো করেনি, এমনি যে শুধুমাত্র গতানুগতিক পড়ে গেছে তাতে ভালো রেজাল্ট করেছে এটা না, কিন্তু এর ভিতরে এফোর্ট আছে, অনেকগুলো কার্যক্রম আছে, প্রত্যেকটা সিস্টেম। এখন আমি আমার বুথের মতো খেটে আমি একটা জিনিস সব কিছু সাজাই গোছাই দিলাম, আপনি টোটাল তদারকি করলেন না, ওর অবস্থান সম্পর্কে ধারণা নিলেন না, তাহলে হবে কী করে? সুতরাং ভালো একটা জায়গায় ভালো একটা রেজাল্ট, ভালো একটা কিছুর জন্য অবশ্যই উভয়পক্ষের কম্বাইনিংটা প্রয়োজন, এটা মাথায় রাখতে হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করছি। অনলাইন দ্যাট ইজ সো ডিফিকাল্ট একটা স্টেজ, এখানেও ভালো কিছু সম্ভব, আমি করে দেখিয়েছি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমি সাকসেস। সুতরাং শুধুমাত্র স্যার ক্লাস টেস্ট নিচ্ছে, ক্লাস করাচ্ছেন, শিট দিচ্ছেন, সব কিছু রেডি করে, এখন আপনার যেটুকু করণীয় আছে বা আপনার যে জায়গাটুকু আছে সেটুকু আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। ফার্স্ট কমিটমেন্ট, এই কমিটমেন্টের জায়গা ঠিক থাকলে, এই আপনাদের এই ভাই, আমি বললাম না যে দায়িত্ব আমার, এই কথাটা তো আমি শুরু থেকে বলে নিয়েছি। সুতরাং এটা মাথায় রেখে আমি এখানে তৃতীয় শ্রেণীর শনি সোম বুধবার আর রাত্র 8টা থেকে 9:30 মতো ক্লাস, সাপ্তাহিক পরীক্ষা হবে শুক্রবার, রবি মঙ্গলবার ক্লাস টেস্ট থাকবে আর সলভ থাকবে। আর এখানে চতুর্থ শ্রেণীর রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস থাকবে, রাত 8টা থেকে 9:30, সাপ্তাহিক পরীক্ষা শনিবার, সোমবার বুধবার ক্লাস টেস্ট ও সলভ। আমরা যারা ক্লাস করেছে, আমার প্রত্যেকটা শিক্ষার্থী এবং অভিভাবকরা জানেন যে আমার কার্যক্রমটা কেমন। সুতরাং আমি নট অনলি শুধুমাত্র আমি যে ঢাকার স্টুডেন্টদেরকে বা এটা আমি টোটাল বাংলাদেশে যারা বরিশালের বাইরে যারা, তাদের জন্য আমার এই কার্যক্রমটা আমি বহমান রেখেছি এবং চলমান থাকবে। সুতরাং আপনাদের জায়গা থেকে কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবং সর্বোপরি ওই যে বললাম সবশেষে একটাই কথা, দায়িত্ব আমার। তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি শুধু একা দৌড়ালে হবে না, আপনাকেও সেই সাপোর্টিং জায়গাটা মাথায় রাখতে হবে, প্রতিদিনের কাজগুলিকে তদারকি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ক্লাস 3 ওদের জানুয়ারির 6 তারিখ থেকে ক্লাস শুরু, ক্লাস 4 জানুয়ারির 5 তারিখ থেকে ক্লাস শুরু। আর দ্বিতীয় শ্রেণীর যে ব্যাচ, অ্যাডমিশনের যে ব্যাচটা, সেটা আমি পরবর্তীতে জানাবো, 2-1 দিনের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং জায়গায় অ্যাডমিশন, অল বাংলাদেশের কেন্দ্র করে, ভালো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেই ব্যাচটার ডিটেলসটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর কি। তো ভালো থাকবেন সবাই। অবশ্যই খুব দ্রুতই, আমরা বললাম না যে একবার গ্রুপ ব্যাচ সিলেক্টেড হয়ে গেলে তখন সেখানে নতুন কোনো বাচ্চাকে ইনক্লুড করা হবে না। সুতরাং সময় সীমাবদ্ধ, এর ভিতরে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বা আমাকে ইনবক্সে নক করবেন, তাহলে আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্ক সেভাবে ইনক্লুডেড করে নিতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।